জায়গায় গেলে আপনি পুরো বিশ্ব দেখতে পারবেন। আচ্ছা শুনেন, ওখানে গেলে আমি তো টেকনিক্যাল পারসন না, এই জিনিসগুলো কোত্থেকে কাজ শুরু করবে, কিভাবে করবে, এটা সম্পূর্ণ পানি উন্নয়ন বোর্ড বলতে পারবে। হ্যাঁ, এটা ইঞ্জিনিয়ার বলতে পারবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে নওদা খাতুনপুর গ্রামে কিন্তু এসেছে আমাদের কুষ্টিয়া জেলা যে টিওনো ম্যামটি আছে, সে কিন্তু নিজেই এই জায়গা পরিদর্শনের জন্য যাচ্ছে এই মুহূর্তে। আমরা কেন আজকে অবরোধ করছি? পানি উন্নয়নের কোনো কর্মকর্তা আমাদের এসে কাজ করতে বলে, আমাদের দাবি ছিল এটা। আপনাদের আমরা সবসময় আমরা জানি আপনারা আমাদের পাশে সবসময় আছেন, কিন্তু তারা উপস্থিত কেন হইতেছে না? তারা জবাব দিতে ভয় পাইতেছে না কিসের ভয় পাইতেছে? তারা কেন বুঝতে? তাদেরকে আমরা মারবো না, আপনারা ওখানে যান, এটাই বলতে আসছে। এক্সএম মহোদয়ের কাছে আপনারা যান, ফোন দিয়ে একবার ফরিদপুর একবার ঢাকা, উনিরা বারবার মনে বলতে ঢাকা, আবার একজন পানি উন্নয়ন বোর্ডে যান, পানি উন্নয়ন বোর্ড ঘেরাও কর্ম, পানি উন্নয়ন বোর্ডের কাছে আমরা যথেষ্ট কিছু, পানি উন্নয়ন বোর্ড আসবে অথবা আমরা এখান থেকে যাবো না। উনি কিভাবে আনতে হয় আমরা জাতীয় রাস্তা ঠিকই ব্লক করে রাখবো। আমাদের কাজ এখন দাবি না, পানি উন্নয়ন বোর্ডে মানুষ আসুক, ওদের চেহারা দেখা আমাদের ওনারা এখানে এটা কি 8 নম্বর লোকজন সকাল থেকে তারা মানববন্ধন করছে, রাস্তায় অবস্থান করছে। তো আমরা এসে ওনাদের দাবি দেওয়াটা শুনলাম এবং পানি উন্নয়ন বোর্ডের এক্সএন মহোদয়ের সাথে কথা হয়েছে। ওনারা অস্থায়ীভাবে এখানে জিও ব্যাগ ফেলে কাজ শুরু করবে আগামী কালকে সকাল থেকে, এটাই জানিয়েছে। আচ্ছা ম্যাডাম, গত 2 দিন আগে ইনারা পানি উন্নয়ন বোর্ডটা করছিল, অবরুদ্ধ করছিল। তো ওখানে এক্সএন তাদেরকে প্রতিশ্রুতি দেয় যে আপাতত যেই ব্যবস্থাটি নেওয়ার প্রয়োজন সেটা আমরা নিব, কিন্তু উনি বেশ কয়েক জায়গায় নিছে, অথচ এই অঞ্চলে নেওয়া হয়নি কেন? মানে উনি কাজে গাফিলতি কেন? আসলে এই প্রশ্নটা ওনাকে করবেন, কারণ এগুলো টেকনিক্যাল বিষয়। আসলে কোন জায়গা থেকে কাজ শুরু করতে হবে, কিভাবে করতে হবে, ভাঙনটা, এগুলো ওনারা বলতে পারবেন। হ্যাঁ, ওনারা ইঞ্জিনিয়ার। তো আমার মনে হয় এই জিনিসগুলো ওনাদের থেকে জেনে, বা আমাকে যতটুকু কথা দিয়েছে যে এখানকার জনগণ যে দাবি নিয়ে তারা আন্দোলন করছে সেটা উনি কালকে থেকে কাজ শুরু করবে, আমাকে এতটুকু জানিয়েছে। আপা, তালবাড়িয়া এবং কুমারখালীর একটা অংশ রক্ষায় 1472 কোটি টাকার একটা আলোচিত প্রকল্প আছে আমাদের কুষ্টিয়ায়, এবং আপনার মিরপুর উপজেলার 4টা ইউনিয়ন তো ব্যাপক ক্ষতির শিকার। তো সেই প্রকল্পের অগ্রগতি সম্পর্কে পানি উন্নয়ন বোর্ড আপনাদের অবহিত করছে কিনা? হ্যাঁ, সেই প্রকল্প যাতে দ্রুত শুরু করতে পারে এই জন্য ওনাদের সাথে আমরা কথা বলছি। ঠিকাদার যারা আছে তাদের মোবিলাইজেশনের কাজ শুরু হয়েছে, এই কাজটাও দ্রুত শুরু করবে। এটা আমরা বারবার ওনাদেরকে বলছি যে আপনারা দ্রুত কাজ শুরু করেন, ওনারা করবেন। কতটুকু কাজের টেন্ডার হয়েছে তা কি জানা আছে আপনার? এই বিস্তারিত বিষয়গুলো আসলে ওনাদের থেকে জানবেন। না, আমরা বাইরে হয়ে জানতে পারছি যে এই যেগুলো নোয়া দেওয়া হয়েছে প্লাস টেন্ডার করা হয়েছে, তারা এখন আপাতত সেসব কোম্পানির লোক পলাতক। তো এই বিষয়টা নিয়ে এই বিষয়ে আমি কিছু বলতে চাই না। এটা যারা টেন্ডার দিয়েছে তারাই ঠিকাদারদের খুঁজে বের করবে, এটা তাদের দায়িত্ব সম্পূর্ণ, এটা আমাদের দায়িত্ব।